নমস্কার বন্ধুরা, আপনাদের আরেকবার স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে, যেখানে আপনারা আপনাদের প্রশ্ন উত্তর পেয়ে থাকেন, যেগুলো আপনারা লিখে পাঠান। অনেকগুলো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে। বি ফার্ম বা ফার্মাসিস্ট কে বা কারা এই কোর্সটি করতে পারবে? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্মাসিস্ট হলো একটি কোর্স যেটা মেডিসিন সম্বন্ধীয়। আপনার যদি মেডিসিনসের ফিল্ডে কেরিয়ার বানানোর ইচ্ছে থাকে তবে আপনি বি ফার্ম করতেই পারেন। এই ভিডিওতে সমস্ত ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বি ফার্মের ব্যাপারে আপনার সমস্ত কোয়েরি আজকে আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। বি ফার্ম, বি ফার্মের ফুল ফর্ম হলো ব্যাচেলর অফ ফার্মেসি। এটি একটি আন্ডার গ্র্যাজুয়েট ফার্মেসি কোর্স। এই কোর্সের ডিউরেশন 4 বছর। বিভিন্ন ইনস্টিটিউটের ক্যারিকুলাম হিসেবে 6 থেকে 8টি সেমিস্টারে কমপ্লিট করে থাকে। দেখুন, ফার্মেসি এমন একটি সায়েন্স যেখানে মেডিসিন সম্বন্ধীয় রিসার্চ, টেস্ট করা হয়ে থাকে। যখনই কোনো রোগের নিরাময়ের জন্য ঔষধি খোঁজা হয়, তখন ফার্মেসি সেই ফিল্ড যেখানে সেই রোগের জন্য বানানো ওষুধের টেস্ট করে থাকে, তার উপর রিসার্চ করে থাকে, যাতে সেই মেডিসিনসের এফেক্ট এবং সাইড এফেক্টস জানা যেতে পারে। ফার্মেসি হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিজের একটি গুরুত্বপূর্ণ পার্ট। মেডিসিনস ডেভেলপ, মেডিসিনস ম্যানুফ্যাকচার করতে সহযোগিতা করে। এবার জানা যাক বি ফার্ম করতে আমাদের কি কি ক্রাইটেরিয়ার প্রয়োজন রয়েছে। বি ফার্ম কোর্সে অ্যাডমিশন নিতে গেলে আপনাকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং সাবজেক্ট পিসিএম, পিসিবি অবশ্যই থাকতে হবে। পিসিএম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস; পিসিবি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। প্রত্যেকটি ইনস্টিটিউটে অ্যাডমিশনের ক্ষেত্রে পার্সেন্টেজ অফ মার্কসের ক্রাইটেরিয়া আলাদা আলাদা হতে পারে। এবার জানা যাক অ্যাডমিশন প্রসেস কি রয়েছে। অনেক ইনস্টিটিউট রয়েছে যারা এন্ট্রান্স এক্সাম অর্গানাইজ করে থাকে। তাছাড়া গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউ, কাউন্সেলিংও হয়ে থাকে। এছাড়াও কিছু টেস্ট যেমন বিএইচইউ বি ফার্মা এন্ট্রান্স টেস্ট, এমএইচটি সিইটি এন্ট্রান্স টেস্ট, GPAT entrance test, WBJEE entrance test, BIT SAT entrance test। এবারে জানা যাক বি ফার্মেসির কি কি সাবজেক্ট রয়েছে। বায়োকেমিস্ট্রি, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজি, ফার্মাসিউটিক্যাল ম্যাথস অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স। স্পেশালাইজেশনে কি কি রয়েছে? ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, ক্লিনিক্যাল ফার্মেসি, আয়ুর্বেদ, ফার্মাসিউটিক্যালস, ফার্মেসি প্র্যাকটিস, ফার্মাকগনোসি, ফার্মাকোলজি এবং ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স। এবারে জানা যাক বেনিফিটস অফ বি ফার্মা কোর্স। বি ফার্মা কোর্স করার পর আমাদের কি কি বেনিফিট রয়েছে দেখুন। বি ফার্মা ডিগ্রি নেওয়ার পর স্টেট ফার্মেসি কাউন্সিলিংয়ে রেজিস্ট্রেশন করার পর আপনি কেমিস্ট শপ বা ফার্মেসি শপ খুলতে পারবেন। আপনি যদি চান মাস্টার ডিগ্রি করে নিতে পারেন, যেখানে আপনি পার্টিকুলার সাবজেক্টে স্পেশালাইজেশন করে নেবেন, যেমন মাস্টার অফ ফার্মেসি, কোর্স ইন ক্লিনিক্যাল রিসার্চ, ড্রাগ স্টোর ম্যানেজমেন্ট, এমএসসি ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি। এবারে আসি জবের ব্যাপারে। কোন কোন এরিয়াতে আপনার জব হতে পারে, যেমন হসপিটাল ফার্মেসি, টেকনিক্যাল ফার্মেসি, ক্লিনিক্যাল ফার্মেসি, মেডিকেল ডিসপেন্সারি স্টোর, রিসার্চ এজেন্সিস, এডুকেশন ইনস্টিটিউট, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, সেলস অ্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্ট, হেলথ সেন্টার্স। এবারে আসি কোন কোন জব পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেবল। অ্যানালিটিক্যাল কেমিস্ট, হেলথ ইন্সপেক্টর, ড্রাগ থেরাপিস্ট, কাস্টমস অফিসার, ডেটা ম্যানেজার, রেগুলেটরি ম্যানেজার, টিচার, হসপিটাল ড্রাগ কোঅর্ডিনেটর, কেমিক্যাল টেকনিশিয়ান, ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট, কোয়ালিটি কন্ট্রোল অ্যাসোসিয়েট। আপনারা জানতেই পারলেন যে
বি ফার্ম করার পরে আমাদের কি কি অপশানস রয়েছে, জব অপশানস রয়েছে, আমরা কি করতে পারবো। আশা করছি এই ভিডিওতে আপনাদের পুরো তথ্যটি দিয়ে আমি বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়ে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।